নমস্কার বন্ধুরা, আজকে আপনারা জানতে পারবেন যে অন্নপূর্ণা ভান্ডারে এই 12 পৃষ্ঠা বা 13 পৃষ্ঠার ফর্ম কেন ফিল আপ করা হচ্ছে। আপনার আপডেট এসছে অন্নপূর্ণা ভান্ডারের, তো ভিডিওটা পুরোটা ভালো করে দেখুন যে কেন করা হচ্ছে। আমি একা 3,000 টাকা পাবো, পরিবারের সবার নথি জমা দেবো, সমস্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব চাই। এত কিছু দেওয়া সম্ভব নাকি? ঠিক করলো, এত আশা দিল। প্রত্যেকে 1,500 টাকাই ভালো ছিল। আমার মনে হয় একটা ফর্ম থাকলে ভালো হয়, একটাতে দুটো থাক না। অত শিক্ষিতও না যে আমরা অত ফর্ম ফিল আপ করতেও পারবো। ও অত ডকুমেন্ট আমার বাবারও নেই, আমারও। কে ফর্ম ফিল আপ করবে? আমরা পেরে উঠছি না, ওই জন্য আমরা ছেড়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বিষয় যেটা রয়েছে সেটা সবারই মুখে মুখে চলছে, হোয়াটসঅ্যাপে চলছে বা ফেসবুকে চলছে, পাড়ার চায়ের দোকানে চলছে, সব জায়গায় চলছে। কিন্তু আজকে আমরা যে বিষয়টা কথা বলছি সেটা আপনারাও বুঝতে পারছেন যে অন্নপূর্ণা ভান্ডার যোজনার প্রকল্প, যেটাতে সবাই একই কথাই বলছে যে 12 পৃষ্ঠার ফর্ম কি করে ফিল আপ হবে, এত কিছু ডকুমেন্টস কেন নিতে হচ্ছে। একটা প্রকল্প যেখানে মহিলারা সুবিধা পাবেন, কিছু অর্থ পাবেন, তার জন্য পুরো ফ্যামিলি ডিটেলস, হাজবেন্ডের ডিটেলস, তাদের জায়গা জমি, ব্যাংকের ডিটেলস সবকিছু দিতে হচ্ছে কেন। তো সেইটা কেন দিতে হচ্ছে, আমরা কিছু ক্লিয়ারিটি আগে পাবো যে কি কি জিনিস দিতে হবে, কারা পাবেন কারা পাবেন না। এটা আগেও অনেক ভিডিও আপনারা পেয়েছেন ইউটিউবে, কিন্তু এটা আজকের একদম কারেন্ট আপডেট। তো সেই জন্য আপনাদের কাছে এটা নিয়ে আসা হয়েছে যে আপনারা এটা জানতে পারবেন যে কারা কারা পাবেন, কারা কারা পাবেন না, ফর্মটা কিসের জন্য ফিল আপ করা হচ্ছে বা কি ফিল আপ করতে হবে, কি ডিটেলস দিতে হবে। অনেকের অনেক কিছু প্রশ্নও রয়েছে যে সরকারি চাকরি নিয়ে, হাজবেন্ড চাকরি করেন বা পেনশন পান, বা ফ্যামিলির অন্য সদস্যরা অনেক যারা ইনকাম করেন, তাদের জন্য কি আমি পাবো না, তো সেই জিনিসগুলো কিন্তু আজকে আমরা ক্লিয়ার করে দেবো। তো এখানে দেখুন, নতুন যে আহ, এখন যে ক্লিয়ারিটি এসছে, নতুন যে তথ্য এসছে আমার কাছে, সেটা আপনাদের আমি বলি। কারা এই টাকা পাবেন, বয়সের শর্ত অনুযায়ী, এটা আপনারা সবাই জানেন যে 25 বছর বয়স থেকে 60 বছর বয়সের মধ্যে যারা আছেন তারা এই টাকাটা পাচ্ছেন। কিন্তু এখানে একটা জিনিস বলি, যারা সবেমাত্র 25 বছর হয়েছে, লক্ষ্মী ভান্ডারও পেতেন না, তারাও কিন্তু এই প্রকল্পে অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইনে করতে পারবেন। 1 তারিখ থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, তারাও কিন্তু অ্যাপ্লিকেশন জমা দিতে পারবে। আর এখানে এবারে আমি বলি যে ভাবুন, স্বামী বা পরিবারের অন্য কেউ চাকরি করেন, উপার্জন করেন। এবারে তিনি সরকারি চাকরি করুক বা বেসরকারি চাকরি করুক, যে কোনো পদেই আপনার থাকুক না কেন, যতই মাইনে পাক না কেন, আপনার হাজবেন্ড বা স্বামী বা অন্য সদস্যরা, তাতে আপনার এই প্রকল্পের কোনো অসুবিধা নেই। আপনি তাতে টাকা পাবেন, এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। শুধুমাত্র আপনি নিজে কোনো সরকারি পদে বা সরকারি চাকরি আহ, না মানে করেন, আপনি বেসরকারি চাকরি করেন তাতে কোনো অসুবিধা নেই, আপনি ব্যবসা করেন তাতে কোনো অসুবিধা নেই। আপনি সরকারি চাকরি করলে শুধু পাবেন না, স্কুল টিচার হলে পাবেন না, বা পেনশন যদি পাচ্ছেন তাহলে আপনি পাচ্ছেন না, ঠিক আছে, এই যোজনা থেকে। বা আপনি যদি ভাবুন কোনো ব্যবসা করেন, কিন্তু আপনি ট্যাক্সও পে করেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি পাবেন না। আপনার হাজবেন্ড যদি ট্যাক্স পে করে, কিন্তু তাহলে আপনার কোনো অসুবিধা নেই। বা অন্য কোনো সদস্য যদি ট্যাক্স পে করে বা অনেক টাকা ইনকাম করে, 1 লাখ 2 লাখ যাই ইনকাম করুক না কেন, তাতে আপনার কোনো অসুবিধা নেই। এই যোজনায় কিন্তু আপনি টাকা পাবেন, আপনার নাম নথিভুক্ত হবে। ঠিক আছে? এইটুকুনি বুঝতে পারলেন। এবারে আমি আরেকটুখানি বলি, আরো কিছু পয়েন্ট রয়েছে। যেটা হচ্ছে, আপনি ভাবুন পেনশনেরটা যেটা বললাম, সেটা হচ্ছে আপনি ভাবুন হাসব্যান্ড রিটায়ার করে গেছেন, সরকারি চাকরি করতেন, পেনশন পাচ্ছে, হাসব্যান্ড জীবিত আছেন। তার স্ত্রী কিন্তু এই যোজনায় টাকা পাবেন, আবেদন করতে পারবেন, নাম নথিভুক্ত হবে। এবার যদি ভাবুন হাসব্যান্ড মারা গেছেন, তার পেনশনটা আপনার তার স্ত্রী পাচ্ছেন ফ্যামিলি পেনশন হিসেবে, তার নামে ডিরেক্ট আসছে, তাহলে কিন্তু তিনি পাবেন না। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এবার নাগরিকত্বর দিক থেকে একটু বলি, যেটা এটা টিভিতেও আপনারা দেখেছেন, অনেক নিউজ চ্যানেলও দেখেছেন যে এসআইআর হয়েছে যখন, তখন অনেক নাম বাদ গেছে। তো যাদের নাম বাদ গেছে এসআইআর থেকে, তারা কিন্তু এই প্রকল্পে টাকা পাবেন না। একান্ত হচ্ছে যে যারা ভাবুন নাম বাদ গেছে কিন্তু সিএএ আবেদন করেছেন, সার্টিফিকেট এখনো পাননি, তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন, তারা তারা কিন্তু এই টাকা পাবেন। আর আরেকটা ক্ষেত্রে হচ্ছে যাদের নাম ভুল করে বাদ হয়ে গেছে বা কোনো কিছু কারণে বাদ হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে কোনো কিছুতে, কিন্তু তারা কিন্তু ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু তারা টাকা পাবে। ঠিক আছে? আর নতুন করে এই আবেদন করা যাবে। লক্ষ্মী ভান্ডার যারা পেতেন তাদেরকেও অ্যাপ্লাই করতে হবে। যারা নতুন নাম নথিভুক্ত করতে চান, 25 বছর বয়স হয়েছে, তাদেরকেও এই অ্যাপ্লিকেশন কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এবারে বলি যে এই 12 পৃষ্ঠার ফর্মটা কেন ফিল আপ করতে হচ্ছে। সবাই অনেক কিছু বলছে, মানে অনেক ভিডিও আসছে, অনেক ক্লিপ আসছে, আমরা অনেক আলোচনা করছি। কিন্তু আপনাদের একটা জিনিস দেখাই, কেন এই ফর্মটা ফিল আপ করতে হচ্ছে, এটা দেখে নিন, তারপরে আমি আবার কিছু পয়েন্ট আপনাদের বলবো। অনেক
প্রান্তিক পরিবারের আছেন, দেওয়ার কথা নয় এবং প্রান্তিক ঘরের মহিলাদের কাছে এটা পাওয়া সম্ভব নয়। তো আমরা বলতে চাইছি যাকে দিচ্ছে তার নথি চাক, হাজবেন্ডের এই চাই, ও তার এই চাই, এটা তো মহিলাদের জন্য। আমিও বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন ক্যাবিনেট মিটিং এর পরে যে ট্রান্সফার হয়ে যাবে। ওই 91 লাখ যে নাম কাটা গেছে, যখন সেটা বলেছিলাম আপনাদের যে ওটা অ্যানালিসিস করা হবে, দেখা গেল যে অনেক পুরুষের নাম। এগুলো তো হতে দেওয়া যায় না। তো বুঝতেই পারলেন যে কেন এত ডিটেলস দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 91 লাখ লোক ভুয়ো লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন, যেখানে 91 লাখ লোক আপনারা যদি চান যে লক্ষ্মী ভান্ডার থেকে ডাইরেক্ট ফর্ম ফিল আপ না করে অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার করে দেওয়া হোক, তাহলে ওই 91 লাখ লোক ভুয়ো অন্নপূর্ণা ভান্ডারেও ঢুকে যাবে। এবার সেখানে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে ওই 91 লাখ ভুয়ো লোক যেই টাকাটা পাচ্ছে, সেই টাকাটা কিন্তু একটা সাধারণ মানুষ পেতে পারতো। আচ্ছা, এখানে আরো কিছু পয়েন্ট আমি একটু বলে দিই, যেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। সেটা হচ্ছে জরুরি হচ্ছে দুটো, আর কিছুই না। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস মাত্র দুটো জিনিস করতে হবে আপনাদেরকে। একটা হচ্ছে ব্যাংকের সাথে আপনাদের আধার কার্ড লিঙ্ক করতে হবে, আধার কার্ডটা যেন ফোন নাম্বার লিঙ্ক করা থাকে, আর হচ্ছে ডিবিটি লিঙ্ক করা, ডিবিটি লিঙ্ক করতে হবে আপনাদের অবশ্যই। এবার এখানে কেন ডিবিটি লিঙ্ক, কেন আধার লিঙ্ক, ডিবিটি লিঙ্কটা কেন নতুন করে করা হচ্ছে, এটা তো আগে ছিল না। এইটার কারণ হচ্ছে আপনারা ভাবুন 5খানা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি 5খানা ব্যাংকেই আধার লিঙ্ক করতে পারেন, কিন্তু আপনি ডিবিটি লিঙ্ক যে কোনো ব্যাংকে একটা ব্যাংকে করতে পারবেন। তার মানে আপনার যে টাকাটা ঢুকছে, একটা মাত্র ব্যক্তি একবারই একটা ব্যাংকেই এই প্রকল্পের টাকা পাবেন। এরকম ভুয়ো জিনিস হবে না যে একটা মানুষই নাম ভাঙিয়ে 3-4টে ব্যাংকে একই টাকা পাচ্ছে। এই জন্য ডিবিটি লিঙ্ক করা হচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি কোনো আর কিছু জিজ্ঞাসা থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে জানান, আমি অবশ্যই বলবো। আমি পুরো ডিরেক্ট তথ্য পাই এই অন্নপূর্ণা যোজনার যা কিছু আছে, তো আমি এই খবরগুলো আপনাদের কাছে শেয়ার করতে পারবো। তো আমাকে অবশ্যই কমেন্টে জানান। আর এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, আর সবচেয়ে বেশি যদি আপনি সাবস্ক্রাইব নাও করেন, প্লিজ সবাইকে শেয়ার করুন। খুব কঠিন না, যা যা আপনাদের কাছে ডকুমেন্টস আছে, যাদের পাওয়ার দরকার তারা পাবেন। অযথা কাউকে দিয়ে জিনিসটা নষ্ট হবে।